বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে চালান করা হচ্ছিল 10 লক্ষ টাকারও বেশি মূল্যের রত্ন। কিন্তু সতর্ক ছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। তাদের তাড়া খেয়ে ওই বিপুল সম্পদ সীমান্তবর্তী এলাকায় ফেলেই পালালো পাচারকারীরা। বর্ডার গার্ড বাংলাদেশ দাবি করেছে, বুধবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর এলাকায় সীমান্তের 100 গজের মধ্যে অন্তত 650 কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত করেছে তারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভারতে ওই মাছগুলি প্রতি কেজি আনুমানিক 1600 টাকা দরে বিক্রি হয়। ফলে বাজেয়াপ্ত মাছের মোট মূল্য প্রায় 10,25,600 টাকা বলে দাবি বিজিবি জানিয়েছে, নিলাম করে ওই মাছ বিক্রি করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করা হয়েছে। বিজিবির এক কর্তা জানিয়েছেন, বুধবার দুপুর 1টা নাগাদ ওই এলাকা দিয়ে ইলিশ পাচারের চেষ্টা করছিল চোরা কারবারিরা। তবে বিজিবির টহলদারি দল ওই এলাকায় তৎপর ছিল। তারা চোরাচালানকারীদের আটকানোর চেষ্টা করে। বিজিবির লোকজন এসে গিয়েছে টের পেয়ে চোরা কারবারিরা ওই বিপুল পরিমাণ ইলিশ সেখানে ফেলেই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। তবে তারা সঙ্গে করে বেশিরভাগ মালই নিয়ে গিয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় দুই পার থেকেই চোরাচালানকারীদের অন্য দেশে পালিয়ে যায় বলে তাদের ধরা অসম্ভব হয়ে পড়ে বলে জানিয়েছে বিজিবি। এই সাম্প্রতিক ইলিশ পাচার নিয়ে এখনো পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কিছু জানা যায়নি। সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের সময় পাচারের বিষয়ে দুই পক্ষই উদ্বেগ প্রকাশ করেছিল। জানা গিয়েছিল, বাংলাদেশ থেকে যেমন ভারতে ইলিশ পাচারের চেষ্টা চলছে, একইভাবে ভারত থেকে বাংলাদেশে গবাদি পশু পাচারের চেষ্টা চলছে। প্রতি বছরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুজোর সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। তবে এই বছর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছে, ইলিশ রপ্তানি অনুমোদন দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে ইলিশের আবদার পাঠানো হয়েছে। তবে সেই আবদার বাংলাদেশ মানবে কিনা সেই বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। এই অবস্থায় পাচারের প্রবণতা বেড়েছে। TV9 বাংলা ডিজিটাল।